আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। তো গত পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম ফাইবার মার্কেটপ্লেসে সহজ এবং প্রচুর চাহিদা আছে কোন কাজে। তো আপনারা ওই আলোচনাটি খুবই পছন্দ করেন এবং ম্যাক্সিমাম মানুষ ওই ভিডিওটিতে লাইক দিয়েছেন এবং আমি দেখতে পাচ্ছি যে এটি আপনাদের কাজে আসছে। তো যাই হোক, যেহেতু এই টপিকসটি আপনার কাজে আসছে, তো এরই পরিপ্রেক্ষিতে আমার মাথায় আসলো যে এটার দ্বিতীয় পর্ব শুরু করা যায় কিনা। তো আজকে মূলত দ্বিতীয় পর্ব। তো আজকের এই দ্বিতীয় পর্বে আমি আপনার সাথে যে বিষয়গুলো শেয়ার করব সেটি হচ্ছে, আমরা গত পর্বে জেনেছিলাম ফাইবারের সবচেয়ে সহজ কাজগুলোর মধ্যে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এবং এর মধ্যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, প্রোফাইল সেটআপ এবং ইন্টিগ্রেশন এবং সোশ্যাল কন্টেন্ট ক্রিয়েশন। তো আজকে আমরা জানবো যে আসলে এই কাজগুলো কীভাবে করতে হয়, এটার বেসিক কিছু জিনিস জেনে ফেলবো। আসলে এই ধরনের সার্ভিসগুলোর যে গিগ আছে ওইগুলোতে কী ধরনের কাজ করা হয় কিংবা কী কী অফার করা হয়। তো আমি একটু ক্লিয়ার করে আপনাদেরকে বুঝাই। তো আমরা ইতিমধ্যে জেনেছি যে মূলত এই তিনটা কাজ খুব সহজ: সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, প্রোফাইল সেটআপ, ইন্টিগ্রেশন, সোশ্যাল কন্টেন্ট। তো আজকে আমরা দেখব যে আসলে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে কী করা লাগে, প্রোফাইল সেটআপটা কীভাবে করতে হয়, সোশ্যাল কন্টেন্টগুলো কী এবং কীভাবে ক্রিয়েট করতে হয়, এই জিনিসগুলো সম্পর্কে আমরা ডিটেলস জানবো। আর আরও একটা বিষয় জানবো, সেটি হচ্ছে এই যে তিনটা টপিকস, এই টপিক্সের রিলেটেড যে গিগ কিংবা সার্ভিস আছে, যারা সার্ভিস দিচ্ছে তারা আসলে কী অফার করতেছে, তারা যে কাজগুলো অফার করতেছে সে কাজগুলো সম্পর্কে আমরা জানবো এবং এই কাজগুলো কীভাবে শেখা যায় কিংবা করা যায় সম্পূর্ণ ফ্রিতে, এটাও আমরা দেখে ফেলবো। তো চলুন আমরা শুরু করি। তো শুরু করার জন্য প্রথমে আমি ক্লিক করব সোশ্যাল প্রোফাইল সেটআপ অ্যান্ড ইন্টিগ্রেশন, এটা একটা ট্যাবে ওপেন করব এবং সোশ্যাল কন্টেন্ট এটাতে ক্লিক করব। তো এই দুইটায় ক্লিক করার পর আপনারা প্রথমে দেখেন যে সোশ্যাল প্রোফাইল সেটআপ, এখানে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন, তারপর টুইটার, ইউটিউব। তো তারা যে অফারগুলো দিচ্ছে, এখানে কি অফার দিচ্ছে আমরা একটু ভালো করে লক্ষ্য করি। আই উইল সেট আপ ইউর বিজনেস সোশ্যাল মিডিয়া চ্যানেল, এই যে গিগ কিংবা সার্ভিসটা, সে অলরেডি 418টা রিভিউ পাইছে এবং তার সার্ভিসগুলো কি, সে সোশ্যাল মিডিয়ার বিজনেস প্রোফাইলগুলো সেট আপ করবে, এই হয়েছে তার সার্ভিস। এবং এই সার্ভিসের জন্য সে $20 নিয়ে থাকে। এবং আমরা দেখি আসলে এই সার্ভিসে কি কি ইনক্লুড করা আছে। ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজ, Instagram business account, link Facebook and Instagram, adding full information about your business, custom tab, download apps, shop now button. সো এগুলো খুবই ইজি কাজ। আমি যদি আপনাদেরকে 1 ঘন্টার মতো সময় নিয়ে দেখাই যে আসলে একটা ফেসবুক বিজনেস পেজ কীভাবে খুলতে হয়, আপনারা 1 ঘন্টার মধ্যে এটা শিখতে পারবেন। তারপর ফেসবুকে কীভাবে ইনফরমেশন অ্যাড করতে হয়, ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে লিঙ্ক কীভাবে করতে হয়, কাস্টম ট্যাব, ডাউনলোড বাটন, ডাউনলোড অ্যাপস, শপ নাও বাটন কীভাবে অ্যাড করতে হয়, এগুলো খুব ইজি কাজ। ফর এক্সাম্পল, আমি চাইলে এখানে আপনাদেরকে এই সহজ কাজটা দেখাই যে আসলে এই কাজটা কীভাবে করে, ডাউনলোড অ্যাপ, শপ নাও বাটনটা কীভাবে অ্যাড করে। আমি চলে যাই ফেসবুকে আসার পর আমি আছি আমার ফেসবুক পেজে, অনলাইন ট্রেনার ফয়সাল। তো এখানে যদি আমি চাই সে কী অফার করছে যে কাস্টম ট্যাব এবং ডাউনলোড অ্যাপ, শপ নাও বাটন অ্যাড করবে, এটা আমি কীভাবে করবো। এই যে এখানে আপনারা দেখেন এডিটের একটা আইকন আছে, এটা যদি আমি ক্লিক করি, ক্লিক করলেই এডিট বাটন এটাতে চলে আসছে। সো এইখানে দেখেন আমরা যা ইচ্ছা তাই, ইউজ অ্যাপ, সে যে অ্যাপের কথা বলছে ওই অ্যাপটা আমরা এইখান থেকে অ্যাড করতে পারি। কিংবা শপ নাও, স্টার্ট অর্ডার আর শপ নাও মূলত একই কথা, অর্থাৎ অর্ডার করা যে বিষয়টা বোঝায়, অর্থাৎ অর্ডার করা মানে কোনো কিছু কেনা এবং শপ নাও মানে কোনো কিছু কেনা। সো আমি স্টার্ট অর্ডারে ক্লিক করলাম। স্টার্ট অর্ডার ক্লিক করার পর আমার ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিব। আমি আমার ওয়েবসাইটের ঠিকানা আমি দিয়ে দিই, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ঠিকানা। আমি ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিলাম এবং সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দিলে এই যে কাজটা বললো এখানে যে শপ নাও বাটন অ্যাড করা, শপ নাও বাটন কিন্তু অ্যাড হয়ে গেল। ডাউনলোড অ্যাপের বাটনও কিন্তু আমরা এইভাবে অ্যাড করতে পারি। তারপর কাস্টম ট্যাবও আমরা খুব সহজে অ্যাড করতে পারি। সো এইগুলো আসলে খুব কঠিন কাজ মনে হয় না। এই ধরনের কাজের অফার দিয়ে মূলত সে অলরেডি 418টা রিভিউ নিয়ে নিছে এবং প্রত্যেকটা 5 স্টার এবং খুব ভালো সেল হচ্ছে, বোঝাই যাচ্ছে। তো এই হচ্ছে কাজ এবং এই কাজটা কীভাবে করতে হয় আমি আপনাদেরকে সহজে দেখালাম। তারপর আরও যে গিগগুলো আছে, আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া কন্টেন্ট অ্যান্ড পোস্ট ক্রিয়েটর, সে বলছে যে সে আমার সোশ্যাল মিডিয়া কন্টেন্ট এবং পোস্ট ক্রিয়েটর হবে। তার প্রোফাইলটা আমরা একটু দেখি। তার অলরেডি অ্যাক্টিভ অর্ডার আছে 4টা, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা 4টা তার অলরেডি অ্যাক্টিভ অর্ডার আছে এবং 603টা রিভিউ পাইছে। সো বুঝতেই পারছেন যে তার সার্ভিসটা কেমন চলতেছে। সো সে আসলে কী ধরনের সার্ভিস দিচ্ছে, কন্টেন্ট, দ্য মেসেজ, কালার, ভিজুয়ালি, হায়ারার্কি, টাইপোগ্রাফি, ব্যান্টন, ভয়েস। তো এবার আমাদের কাজ হয়েছে এখানে বোঝার যে আসলে কী ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে। তো কন্টেন্টগুলো ক্রিয়েট করার জন্য কিন্তু আইডিয়া পাওয়ার জন্য আমরা গুগলে গিয়ে লিখবো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট আইডিয়া। এটা যদি আমরা লিখি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট
আইডিয়া, এটা লিখলাম। সো আমরা যখন লিখলাম সোশ্যাল মিডিয়া কন্টেন্ট আইডিয়া, এখানে অনেকগুলো রেজাল্ট চলে আসছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি 52 ইফেক্টিভ সোশ্যাল মিডিয়া পোস্ট আইডিয়া টু ফিল ইউর ক্যালেন্ডার, এটা আমরা ওপেন করলাম। তারপর 103 সোশ্যাল মিডিয়া পোস্ট কন্টেন্ট আইডিয়া। সো এখানে আমরা মোটামুটি 100-র উপরে পোস্ট কন্টেন্ট আইডিয়া পেয়ে যাব। প্রথম যে আইডিয়া দেওয়া আছে সেটা হচ্ছে ক্রিয়েট ইওর কোম্পানি ব্লগ পোস্ট, অর্থাৎ আমাদের কোম্পানির যদি কোনো ব্লগ পোস্ট থাকে আমাদের ওয়েবসাইটে, আমরা চাইলে ব্লগ পোস্টটা আমাদের সোশ্যাল মিডিয়াতে অ্যাড করতে পারি। তারপর দ্বিতীয় নম্বর যে আইডিয়া দেওয়া আছে পোস্ট শোয়িং ইওর কোম্পানি কালচার, যাদের কোনো কোম্পানি, অর্থাৎ আপনি যখন কোনো একটা কোম্পানির ফেসবুক পেজ ম্যানেজ করবেন কিংবা তাদের কন্টেন্ট ক্রিয়েট করবেন, তখন তাদের কোম্পানির কালচার, অফিসিয়াল টিম মেম্বারদের ডেইলি রুটিনের যে কাজকর্ম হয় ওইগুলার ভালো মুহূর্তগুলোর ছবি তুলে আপনি ফেসবুকে দিতে পারেন, এটাও একটা কন্টেন্ট আইডিয়া। তারপর ইন্ডাস্ট্রি নিউজ, আপনি চাইলে আপনার যে নিশ নিয়ে কাজ করেন কিংবা যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন ওই ইন্ডাস্ট্রির যদি কোনো বিগ নিউজ থাকে, ট্রেন্ডিং কোনো নিউজ থাকে, হট নিউজ যাই বলেন, সেগুলো অ্যাড করতে পারেন আপনার সোশ্যাল মিডিয়াতে। এরকম অনেকগুলো কন্টেন্ট আছে, যেমন কোয়েশন পোস্ট করতে পারি, চাইলে প্রোডাক্ট এবং কোম্পানি ভিডিও দিতে পারি, এইগুলো হচ্ছে মূলত কন্টেন্ট আইডিয়া। তারপর কাস্টমার রিভিউ এবং টেস্টিমোনিয়াল শেয়ার করতে পারি, এটা হচ্ছে এক ধরনের কন্টেন্ট। কুইক টিপস অ্যান্ড অ্যাডভাইস, আমরা আমাদের অডিয়েন্সদের নেচারের উপর বেস করে তাদেরকে বিভিন্ন টিপস এবং অ্যাডভাইস দিতে পারি। সো আসলে এখানে অনেক কন্টেন্ট আইডিয়া, এগুলা এই শর্ট ভিডিওতে বলে শেষ করা পসিবল না, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। আমি জাস্ট গুগল করে আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে কন্টেন্ট আইডিয়া পেতে হয় এবং কন্টেন্ট ক্রিয়েট করতে হয়। তো কন্টেন্ট ক্রিয়েটের জন্য আমরা যে কাজটি করতে পারি, সো আমি জাস্ট একটা আইডিয়া শেয়ার করব কিংবা একটা প্ল্যাটফর্মের নাম বলবো, সেটা হচ্ছে canva.com। canva.com হচ্ছে একটা টপ প্ল্যাটফর্ম ফর সোশ্যাল মিডিয়া মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এবং অন্যান্য ধরনের কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এটি বেস্ট প্ল্যাটফর্ম বলা যায়। সো এখান থেকে আমরা ইজিলি মাল্টিপল টাইপ, অর্থাৎ বিভিন্ন প্ল্যাটফর্মের উপর বেস করে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো এবং তাদের আনলিমিটেড টেমপ্লেট দেওয়া আছে, যেগুলো আমরা জাস্ট ইজিলি কাস্টমাইজ করে আমাদের মন মতো আমাদের কোম্পানি কিংবা ক্লায়েন্টের কোম্পানির বিজনেসের সাথে অ্যাডজাস্ট করে কন্টেন্ট ক্রিয়েট করে আমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবো। তো অন্য একটা ভিডিওতে হয়তো আপনাদেরকে দেখাবো যে কীভাবে ক্যানভা ইউজ করে কিংবা অন্যান্য ফ্রি টুলস ইউজ করে আপনি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। এই ভিডিওতে আমরা কি দেখলাম, এই ভিডিওতে মূলত আমরা যে জিনিসগুলো দেখলাম সেটা হচ্ছে গত পর্বে ভিডিওর উপর বেস করে আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়ার কাজগুলো আসলে কি হয় এবং এই ধরনের কাজে কি অফার করা হয়। সো এই ধরনের কাজে খুবই ইজি জিনিস অফার করা হয়, সেগুলো হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করা, সেট আপ করা, বিজনেস ইনফরমেশন অ্যাড করা, প্রোফাইলের বিভিন্ন লিঙ্ক অ্যাড করা, যেমন আপনার ওয়েবসাইটে লিঙ্ক অ্যাড করা, অ্যাপসের লিঙ্ক অ্যাড করা। তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করা। কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আমরা দেখলাম যে আসলে সোশ্যাল মিডিয়ার জন্য কী ধরনের কন্টেন্ট দেওয়া হয়, সেটির জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করলাম যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট আইডিয়া। আমরা প্রায় 103টা কন্টেন্ট আইডিয়া দেওয়া আছে এমন আর্টিকেলও পেলাম। সো কন্টেন্ট আইডিয়া পাওয়ার পর আমরা জানলাম যে এই কন্টেন্টগুলো কীভাবে ক্রিয়েট করা হয়। এই কন্টেন্টগুলো অনেকভাবে ক্রিয়েট করা যায়, বিভিন্ন টুলস আছে কিংবা ওয়েবসাইট আছে, তার মধ্যে সবচেয়ে বেস্ট যে ওয়েবসাইট সেটি হচ্ছে canva.com। canva.com-এ আমরা ফ্রিতে কন্টেন্ট ক্রিয়েট করতে পারি আমাদের মন মতো করে এবং কাস্টমাইজ করে আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে ইউজ করতে পারি। তো সব মিলে এগুলো খুবই ইজি বলা যায়, আপনারা চাইলে খুবই সহজে শুরু করতে পারেন এবং এগুলোর জন্য আসলে এত বেশি বড় ট্রেনিং নেওয়ার খুব একটা দরকার মনে হয় না, তবে ট্রেনিংয়ের গুরুত্ব আছে এটা বলা যায়। তবে আপনি চাইলে ফ্রিতে নিজের ইচ্ছায় শুরু করে মার্কেট প্লেসে জয়েন করে ইনকাম করতে পারেন। এই হচ্ছে মূলত এই ভিডিওর আলোচনার বিষয়। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাজে আসবে এবং এই ভিডিওটি যদি আপনাদের কাজে আসে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আর এই ভিডিওর যদি আপনাদের আসলেই কাজে আসে আপনারা কমেন্ট করে জানান, তাহলে অবশ্যই এরই উপর বেস করে তৃতীয় নাম্বার ভিডিও অর্থাৎ তৃতীয় পর্ব আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে।